চিরনিদ্রায় শায়িত রামনগরের বিধায়ক তথা রাজ্যের জননেতা সুরজিৎ দত্ত। শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী সহ সব রাজনৈতিক নেতৃত্বরা। ৭ নম্বর বিধানসভা কেন্দ্র রামনগরের প্রাণের মানুষ তথা রাজ্যের মানুষের কাছে জননেতা হিসেবে পরিচিত বিধায়ক সুরজিৎ দত্ত ওরফে সুনুদা, বাম বিরোধী আন্দোলনের প্রতিবাদী জনদরদী নেতা তথা রামনগরের হৃদয়ের নেতা সুরজিৎ দত্ত বুধবার রাত আনুমানিক ১১টা নাগাদ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। প্রথমে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর শারীরিক অবস্থার অবনতি হয়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুরজিৎ দত্তের প্রয়াণে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে শুরু করে বিরোধী দলের সুদীপ রায়বর্মন, জিতেন্দ্র চৌধুরী, অনিমেষ দেববর্মারা। এদিকে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা শেষ শ্রদ্ধা জানান বিধায়ককে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। গতকাল রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ আমাদের রামনগরের সম্মানিত বিধায়ক এবং আমাদের সবচেয়ে প্রিয় যিনি, যাকে সুরজিৎ দত্ত, যাকে আমরা সুনুদা হিসাবে জানি, উনি কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার যে ৭ রামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত। উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন। তো এবং রাজনীতিতে, ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে। তো গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত। ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পাশাপাশি ওনার পরিবারের সকলের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার দেখানো পথকে অনুসরণ করে আগামী দিন সবাই আমরা মিলিতভাবে কাজ করব, এই সংকল্প আমাদের আজকে নিতে হবে। এবং সুনুদা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, সেটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে। আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার সকলের সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। লোকসভা ইলেকশনের আগে সুন্দর প্রয়াণের পার্টি কতটুকু ক্ষতি হতে পারে বলে মনে করেন? নিশ্চয়ই আসন্ন আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা পার্টির একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার যে কাজ, অর্ধসমাপ্ত কাজ, সেগুলিকে আমরা সমাপ্ত করব। এই আজকের দিনে আমরা গভীর মর্মাহত। এটা শুধু আমাদের পার্টি নয়, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও এটা অপূরণীয় ক্ষতি, কারণ উনি একটা নক্ষত্র ছিলেন এই ত্রিপুরা রাজ্যের। প্রথমেই বলেছি যে ৭ রামনগরে এমন কোনো পরিবার বাদ নেই যে ওনার থেকে উনি উপকৃত হননি। কাজে ৭ রামনগরের কাছে এটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে, কারণ ৭ রামনগরের ভগবান বললেই ওনাকে সবাই পরিচিত হিসাবে ছিলেন।